ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে খলিলের ভিতরে তিনি রাতে শুয়ে রয়েছেন। মসজিদে খলিলের ভিতরে তিনি শুয়ে রয়েছেন। রাত্রে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা তাকে দেখালেন, ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখালেন, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আন্নি আসবাহুকা ফাংজুর মাজা তারা। স্বপ্নের ভিতরে দেখালেন, ফালাম্মা বালাগা মাউসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। স্বপ্নের ভিতরে আল্লাহ পাক দেখালেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মসজিদে খলিলের ভিতরে রাতে শুয়ে রয়েছেন। মসজিদের ভিতরে স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা দেখালেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানকে ধরে নিয়ে যে জবাই করবেন এটা কিন্তু করেননি। আয়াত থেকে কি শিক্ষা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গেলেন, হাজেরার কাছে গেলেন। হাজেরার কাছে যেয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, রাতে আমি এই স্বপ্ন দেখলাম, আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমি যেন ইসমাইলকে জবাই করি, কুরবানি করি। আল্লাহ আমাকে এই স্বপ্ন দেখালেন। হাজেরা বললেন, আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছেন সেটা আপনি অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলে? আল্লাহর দাসত্ব কাকে বলে? শুধুমাত্র স্বপ্ন। আর আমাদের কাছে তো ওহী এসেছে, কোরআনে কারীম এসেছে। এটা কি আপনারা এই কোরআনকে কি স্বপ্ন বলেন নাকি? এটা হঠাৎগঞ্জ মসজিদে আছে, প্রত্যেকের বাড়ি আছে, এটা একটা স্বপ্ন এরকম মনে করেন নাকি? এটা চোখে দেখতে পাচ্ছেন না আপনারা? এই কোরআন আপনারা দেখতে পাচ্ছেন না? আর ইব্রাহিম শুধু স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিমকে শুধু স্বপ্ন দেখাইছেন। যখন হাজেরার কাছে যে বলল, হাজেরা বলল, স্বামী আপনি যে স্বপ্ন দেখেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সন্তান ইসমাইলকে কুরবানি হয়ে যাক, আমি সন্তানের মা রাজি আছি। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর ইবাদত, এটাই হলো আল্লাহর দাসত্ব করা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হজের শিক্ষা, হজ করতে যে মানুষ কি শিক্ষা নিয়ে আসলো তার এক নম্বর শিক্ষা, আরো শিক্ষা আছে। আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি হয়েছে সেটাই হলো এটা, যে আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা দুনিয়ার সকল জায়গায়। কি বলেন? সকল জায়গায়। যে কিছু কিছু জায়গায় আল্লাহর ইবাদত করলাম আর কিছু কিছু জায়গায় আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম, এমন না। আল্লাহর দাসত্ব করা কেমন জিনিস, কাহাকে বলে, কত প্রকার কি কি, যেটা ইব্রাহিমের ভিতরে এসেছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, ইয়া ইব্রাহিম আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আসলাম তুলি রব্বিল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা করলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তোমার জন্য নিবেদিত। বলেন সুবহানাল্লাহ। এটাই কি আমরা বলতে পেরেছি? এইটাই কি আমরা বলতে পেরেছি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা, তিনি কি ঘোষণা করলেন, আমরা কি এটা ঘোষণা করতে এখনো পেরেছি? দুনিয়ার সব জায়গায় কি আমরা আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের হায়াত মউত আল্লাহ সব তোমার জন্য, আমরা কি বলতে পেরেছি? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা তাওবার ভিতরে বলেছেন, আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি মুমিনের ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি।
ইশতারা শব্দের অর্থ ক্রয় করা, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি মুমিনকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার জান মালকে আল্লাহর কাছে বিক্রি করেছিলেন, কিসের বিনিময় বলেন তো? জান্নাতের বিনিময়ে। শুধু রাত্রে স্বপ্ন দেখিয়েছেন, আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, আর আমাদের কাছে আল্লাহ তাআলা কোরআনে কারিম নাজিল করেছেন। এই কোরআন মেনে আমরা চলতে চাই না, কোরআনের আয়াতগুলো মেনে আমরা চলতে চাই না। সুবিধা যেখানে সেটাই মানি, যেটা সুবিধা না সেটা মানি না। যেটা আমার বিরুদ্ধে যাচ্ছে, আমার দলের বিরুদ্ধে যাচ্ছে, আমার পার্টির বিরুদ্ধে যাচ্ছে, সেই আয়াতগুলো আমি মানতে চাই না। এগুলো তো মানলে তো আমি এই পার্টি করতে পারবো না, এই দল করতে পারবো না। আমার দল তো এই কোরআন মানে না, আমার দল তো মদ নিষিদ্ধকরণ আয়াত মানে না, বরং মদের লাইসেন্স দিয়েছে। আমার দল তো জিনা যে একটা নিকৃষ্ট কাজ, হারাম, আমার দল তো মানে না, কারণ আমার দল হলো পতিতলার লাইসেন্স দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না তো? মদের লাইসেন্স দিয়েছে, জিনার লাইসেন্স দিয়েছে, আমার দল তো এটা মানে না। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলছেন চোরের শাস্তি, ডাকাতির শাস্তি, মদের শাস্তি, মদ যে খাইবে তার শাস্তি, জিনার শাস্তি সব দিয়েছেন। আমার দল তো এই আইনগুলো মানে না। অতএব আমি কোরআনের সুবিধা মতো আয়াতগুলো মানব। আজকের জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে আসবো, আমার দল তো এটা নিষেধ করে না। আমার রাজনীতি আমার দল তো নিষেধ করে না। জুম্মার নামাজ পড়তে আসবো, আমার ইচ্ছা, আমি জুম্মার নামাজ পড়ি গেলাম। আমি রমজান মাসে রোজা রাখবো, আমার দল আমার নিষিদ্ধ করেনি। আমি হজ করতে যাব, আমার দল আমার নিষিদ্ধ করেনি। সুবিধা মতনগুলো মানব, কিন্তু আমার দল যেগুলো মানে না, আমার দল যে কোরআনের কারিমের আয়াতগুলো মানে না, আমি ওই আয়াত থেকে এড়িয়ে যাব। আপনি কি মুসলমান থাকতে পারবেন, না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হবেন? কোনটা হবে বলেন? এর চাইতে হক কথা আর কিছু আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ তোমরা ছেড়ে দিবে? শুনে রাখো, ফামা জাযাউ মা ইয়াফাল যালিকা ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া মিনকুম, তোমাদের জন্য এই দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপমান তোমাদের উপর চাপিয়ে দেব, যেটা আমরা মুসলমানরা এখন ভোগ করতেছি। আজকের এত লাঞ্ছনা কেন? মুসলমান এত অপদার্থ, এত ব্যর্থ কেন? মুসলমান এত নির্যাতন? কোরআনে কারিম থেকে আমরা দূরে সরে গিয়েছি। সুবিধা মতো আয়াতগুলো মানি, আর যেটা আমার দলের বিরুদ্ধে যায় সেটা আমরা মানি না। কারণ আমি তো এটা করতে পারছি না, এটা আমল করতে পারবো না, এটা তো আমার গায়ে লাগবে। এই জন্য ওই আয়াতগুলো আমি মানতে পারি না। ইব্রাহিম সালাম তিনি আল্লাহর কাছে বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব তোমার জন্য মাওলা নিবেদিত। ইন্না ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা করলেন, আমার এই মুখমণ্ডল আল্লাহ তোমার দিকে ঘোরাইলাম, আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। বলেন সুবহানাল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আপনি হজে কি শিক্ষা নিয়ে আইলেন? আপনি যে হজ থেকে আসলেন কি শিক্ষা নিয়ে আসলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, প্রভু আমি তোমার দরবারে হাজির, প্রভু আমি তোমার দরবারে হাজির, প্রভু আমি তোমার সাথে শিরিক করি না। তোমার সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামতের মালিক তুমি, সমস্ত ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্বের মালিকও তুমি। মুলক মানে রাজত্ব নাকি কোন? সমস্ত মুলক রাজত্বের মালিক মাওলা তুমি, সমস্ত নিয়ামতের প্রশংসা সব তোমারই জন্য। লা শারীকা লাক, প্রভু আমি তোমার সাথে শিরিক করি না। বাংলাদেশে এসেই তো আপনি শিরিক করছেন। শিরিক শব্দের অর্থ কি? অংশী সাব্যস্ত করা। যেটা আল্লাহ পাক সেটা আপনি আল্লাহর পরিবর্তে মানুষকে সেই শক্তি দান করলেন, এটার নাম হলো শিরিক। যেটা অন্য কেউ পারে না যেটা দিতে, যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। যে আল্লাহ রুহের মালিক,
সেই আল্লাহ তাআলা এই রুহু কিভাবে পরিচালিত হবে, এই দেহ মালিক, আপনার এই পুরা দেহের মালিক, এই দেহটা কিভাবে পরিচালিত হবে তার জন্য আল্লাহ তাআলা এই গাইডলাইন দিয়েছেন। আপনার জীবনটা কিভাবে পরিচালিত করবেন তার জন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনের আইন যখনই আপনি মানলেন না, আল্লাহর দেওয়া আইন যখনই আপনি মানলেন না, তখনই আপনি মুশরিক হলেন। কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? তাহলে আপনি হুশি বলেছেন না, সবাই বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনিও বললেন ওই যে সুর দিয়ে সুন্দর করে, আপনিও তাদের সঙ্গে বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সবাই সুর দিয়ে বলতেছে, আপনিও সুর দিয়ে এই তালবিয়া পড়লেন, কিন্তু এর অর্থটা কি আপনি বুঝতেছেন? আপনি আজকের জুম্মার সালাত আদায় করতে এসেছেন, এক্ষুনি ইমাম সাহেব বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিছু কিছু জায়গায় না, সব জায়গায় ইবাদতটা হবে। এখানে আল্লাহ তাআলা বলেছে সূরা ফাতিহার ভিতরে, তুমি কিছু কিছু জায়গায় আমি আল্লাহর ইবাদত করবে, আর কিছু কিছু জায়গায় মানুষের তৈরি করা আইন মানবে। এটা কি সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলেছে? ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নের ভিতরে মসজিদে খলিলের ভিতরে এতটুকু কথা আল্লাহ স্বপ্ন দেখালেন না, নবীদের স্বপ্ন সত্য। ছোট্ট বাচ্চা তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, ছায়া তার আব্বা যদি সামনে যায়, আব্বার সঙ্গে হাঁটতে পারে, পিতার সঙ্গে হাঁটতে পারে, দৌড় মারতে পারে, পিতার সঙ্গে চলাচল করতে পারে, এইরকম বয়স 7 বছর 9 বছর 13 বছর এইরকম বয়স। তাফসিরের ভিতরে এসেছে ইসমাইলের বয়স। সেই সময় ইসমাইল, দেখেন আজকের মসজিদে আরেকটা শিক্ষা আপনাদের এই আয়াত থেকে এসেছে, সূরা সাফফাতের আয়াত থেকে। ছোট্ট বাচ্চা, তারপরেও দেখেন জোর জুলুম করে ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, হে নবী আপনি একজন উপদেশক, মানুষকে উপদেশ দেন, আপনাকে দারোগা করে পাঠায়নি। বলেন সুবহানাল্লাহ। দেখেন ইসমাইলের কাছে যখন ইব্রাহিম গেল, যে কি বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা যে বলতেছে, ইব্রাহিম যে বলতেছে, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাইল, আমি রাত্রে স্বপ্ন দেখলাম, ফানজুর মাযা তারা। খুব গুরুত্ব দিয়ে শোনেন, বিষয়টা গুরুত্ব দিয়ে শোনেন, আয়াত থেকে কি শিক্ষা আমরা পাচ্ছি। এখানে বলছে আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইলের কাছে যে বলছে, হে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি রাতে স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। আন্নি আযবাহুকা, আমি যেন তোমাকে, আযবাহুকা তোমাকে জবাহ করছি। কা মানে তোমাকে, তুমি কে? ইসমাইল। কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমি যেন স্বপ্নে দেখতেছি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, তুমি এখন চিন্তা করো। আচ্ছা বলেন এই কথার উদ্দেশ্যটা কি, শিক্ষাটা কি? তার মানে জোর করে কাউকে ইসলামের পথে আনা সম্ভব না। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? নূহ নবীর নাম শুনেছেন? তার সময় যে বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল, কতদিন বলেন তো? 40 দিন প্লাবন হয়েছিল। তার একটা ছেলে ছিল, তার নাম কেনান, ঠিক কিনা বলেন? সে কি ইসলাম এনেছিল? আনেনি। তার কাছে দাওয়াত দিয়েছিল তার আব্বা, একজন নবী মানুষ, দাওয়াত দিয়েছিল না? সে দাওয়াত গ্রহণ করেছিল? সে বলেছিল না। অকলা সাহাবীরা জাবালিন, ওই পাহাড়, জাবালুন মানে পাহাড়, জুদি পাহাড়, ওই জুদি পাহাড়ের উপর উঠে পানির হাত থেকে বাঁচব, কিন্তু ঈমান আনতে রাজি না। বলে নাউজুবিল্লাহ। এরকম মানুষ আমাদের মসজিদেও আছে। হুজুর আপনি যতই জুম্মার দিন বলেন না কেন, ওইসব কথা শুনতে রাজি না। এরকম মানুষ আছে কি না? আছে ভাই, আছে। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখানে হাবেশ সাহেব সামনে রয়েছে। সূরা বাকারার প্রথমে আল্লাহ তাআলা বলছেন সাওয়াউন আলাইহিম, ওদের কাছে সব সমান, ভালো কথাও যেমন লাগে, খারাপ কথাও তেমন লাগে। কোরআনের বিরুদ্ধের আয়াত যেমন লাগে, কোরআনের পক্ষের আয়াতও সেরকম লাগে। কোরআনের বিরুদ্ধে কিছু কাজ করলেও কোনো খারাপ লাগে না। আবার কি মসজিদে যাই,
মন্দিরে যাই, আমরা কেমন মুসলমান, মসজিদও ভালো লাগে, মন্দিরও ভালো লাগে। কথা বুঝতে পেরেছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা ওদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এই সূরা বাকারা। এবার সূরা লোকমানে আসেন, কি বলছে আল্লাহ তাআলা? ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান ইয়াসমাহা কান্না ফি উজুনাইহি ওয়াকরান ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, আয়াতুনা এর ভিতরে এগুলো কি ভাই? আয়াত না? তুতলা আলাইহিম, যখন আপনি তাদের সামনে আমার আয়াতগুলো পড়ে পড়ে শোনাবেন, তারা শুনেও শুনবে না। কাআল্লাম ইয়াসমাহা, তারা শুনেও শুনবে না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান, যেন তাদের কানগুলো কালা হয়ে গিয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের দুঃসংবাদ হয় না সুসংবাদ হয়? তাহলে আল্লাহ এখানে সুসংবাদের কথা বলেছেন তাচ্ছিল্য ভরে। আল্লাহর কি রাগ হয় না ভাই? আল্লাহর কি মনে করেন রাগ হয় না কখনো? আল্লাহ রাগ হয় না? অবশ্যই রাগ। সূরা জুমার 53 নম্বর আয়াতে দেখেন, আমি অনেক দলিল আল্লাহর রহমতে আমার মুখস্থ রয়েছে, অনেক দলিল যে আল্লাহ তাআলার যে রাগ হয়, অসংখ্য প্রমাণ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, অপরাধ করেছো, আমি আল্লাহ থেকে ফিরে আসো, আর অপরাধ করি না, তওবা করে ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহর কাছে তোমার আত্মাকে সঁপিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি, পূর্বে, আইয়াতিয়াহুমুল আযাব সুম্মা লা তুনসারুন, আযাব আসার পূর্বে, আযাব আসার পূর্বে যখন একবার আযাব শুরু হয়ে যাবে তোমাদের, সুম্মা লা তুনসারুন, আর কোনো সাহায্য হবে না।